নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি গরমের সবজি দিয়ে মাছের ঝোলের একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। গরমের সবজি দিয়ে মাছের ঝোল তৈরি করতে এখানে আমি নিয়েছি কাতলা মাছ। মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে ম্যারিনেট করব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেব। 5 মিনিট রেস্টে রেখে দেবো। 5 মিনিট হয়ে গেছে। তেল আমি গরম করে নেব। এখানে আমি 8 পিস কাতলা মাছ নিয়েছি। এখন দুপুরবেলা, ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই কারেন্ট অফ রয়েছে। এর জন্য আলো একটু কম রয়েছে। তেল গরম করে নেওয়ার পর দিয়ে দেবো মাছ। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। প্রথম ব্যাচে মাছ ভাজা হয়ে গেছে। একটা পাত্রে উঠিয়ে নেব। মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, 5 ফোড়ন। 5 ফোড়ন তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম পটল। ছয় সাতটা পটল আমি খোসা ছাড়িয়ে একটা পটলকে ছিঁড়ে নিয়েছি। আর নিয়েছি 7-8টা ডাটা খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। 3-4 মিনিট পটল ভেজে নেওয়ার পর দিয়ে দেবো ডাটা। পটলের সাথে ডাটা বেশ ভালো করে মিক্স করে দেবো। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো সবজি অ্যাড করতে পারেন। যেটা পছন্দ না সেটা বাদে দিতে পারেন। আর লাগছে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, 1 চামচ আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। সবজির সাথে লবণ হলুদ মশলা বেশ ভালো করে মিক্স করে দেবো। মশলার সাথে 3-4 মিনিট সবজির সাথে 3-4 মিনিট মশলা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো 1 চামচ ভাজা জিরের গুঁড়ো। সবজির সাথে জিরের গুঁড়ো বেশ ভালো করে মিক্স করে দেবো। 4টে ছোটো সাইজের টমেটো। আর দিয়ে দেবো সামান্য পরিমাণের জল। তিন 4 মিনিটের জন্য ঢেকে দেবো।
গ্যাসের ফ্লেমটা রাখবো মিডিয়ামে। টমেটো সেদ্ধ হয়ে গেছে। মশলার সাথে সবজি কষানো বেশ ভালোভাবে হয়ে গেছে। পটলও প্রায় সেদ্ধ হয়ে এসছে। এই পর্যায়ে দিয়ে দেবো জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। আমি আর আলু ব্যবহার করলাম না, আপনারা চাইলে পরিমাণ মতো আলু ব্যবহারও করতে পারেন। 3-4 মিনিট সবজি বেশ ভালো করে ফুটিয়ে নেব। গ্রেভির সাথে সবজি বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। সব শেষে দিয়ে দেবো মাছ। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব। গ্রেভির সাথে মাছ আরও 4-5 মিনিট রান্না করব। কারেন্ট অফ হয়েছে প্রায় কয়েক ঘন্টা হয়ে গেল, এখনও কারেন্ট আসেনি। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সবশেষে দিয়ে দেবো ধনেপাতা কুচি। 1-2 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। গরমের সবজি দিয়ে মাছের ঝোল রেডি সার্ভ করার জন্য। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।